সালাম আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আমি আছি কাতারের রাজধানী দোহায়। আর আমি এই মুহূর্তে আপনাদের সামনে এক্সপ্লেন করবো কাতার মিউজিয়াম নিয়ে। আর এটা হইল মিউজিয়ামের পিছনের অংশ মানে মূল। এটার চতুর সাইডে গেট আছে, বাট এটা পিছনে আর কি। আর পিছন থেকে এই রাস্তা, সাগরের পার, এগুলো সব দেখা যায়। তো চলেন ধীরে ধীরে আমি আপনাদেরকে মিউজিয়ামের দিকে নিয়ে যাই। আমার সাথেই থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। এটা হলো মিউজিয়ামের মূল ফটক, মানে মেইন গেট আর কি। এখান দিয়ে নিচেও যাওয়া যায়, ওই সাইডেও গেট আছে, মানে চতুর্থ সাইডে গেট আছে। তো আপনি এখান দিয়ে ঢুকলে ওই যে একদম পিছন দিয়ে আপনি বাইর হইবেন আর কি। তো কাতার মিউজিয়াম অনেক সুন্দর। মিডল ইস্টের অন্যতম ধনী দেশ কাতার। কাতারের রাজধানী দোহা, আর এই দোহাতে অবস্থিত এই মিউজিয়াম। তো বিশেষ করে একটা মিউজিয়ামে কি থাকে, একটা দেশের কালচার, হিস্টোরিক্যাল অনেক কিছু থাকে আর কি। যেমন আমি সৌদি আরব রিয়াদ মিউজিয়ামে গেছি, মিশর কায়রো মিউজিয়ামে গেছি। তো এই মুহূর্তে আছি কাতার মিউজিয়ামে। চলেন ধীরে ধীরে ভিতরের দিকে যাই, আর ভিতরে কাতারের হিস্টোরিক্যাল কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে যারা সৌদি আরবে আছেন, আমি রিয়াদ থেকে আসছি, বাই রোডে রিয়াদ আজিজিয়া থেকে আসছি। আপনারাও চাইলে সৌদি আরব থেকে কাতারে খুব ইজিলি আসতে পারেন হায়া পোর্টালে ভিসা করে। আর যদি আপনি ভিসা করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ভিসা করে দিতে পারবো। তো এটা হইলো মূল ফটক। রাস্তা থেকে ধীরে ধীরে নিচে নামতেছি, আর ওই সাইডেও গেট আছে। তা আমি এখান দিয়ে ঢুকবো, আমি ভিতরে ঢুকে গেছি। এটা হইলো এই যে আরাবিয়ানদের যে পোশাক আর কি, তোপ বা জুব্বা যেটি আমরা বলি, আরবিতে তোপ বলে। তো গালফে, মিডল ইস্টে যে সমস্ত আরাবিয়ান দেশগুলো আছে, সবগুলোই মুসলিম দেশ। সবাইয়ের কালচার, পোশাক, ফুড, খানা দাওয়া সেম, একই গরিব। আর এটার ভিতরে অনেক সুন্দর, মানে দেয়ালে সব এলইডি ডিসপ্লে করা। আর কাতারে অনেক ট্যুরিস্ট আসে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা মহাদেশ থেকে। তো চলেন ধীরে ধীরে ভিতরে আর কি আছে দেখানোর চেষ্টা করি। এটা তো ওনাদের মানে আদি যুগের পোশাক আর কি। তো বলে রাখি, কাতার কিন্তু আমাদের বাংলাদেশের মতো 1971 সালে স্বাধীন হয়েছিল আর কি। তো স্বাধীন হওয়ার পরে কাতার পাইছে গ্যাসের খনি, তেলের খনি, আর আমরা বাংলাদেশ পাইছি সোরের খনি। ঠিক আছে, আমাদের কাছে দেশ থেকে দল বড়, যেই দল ক্ষমতা আসবে আমরা ওই দলের গুণগান গাই। আর তারা যে সবই চোর। আমি ভিডিওটা করতেছি 2025 সালের জুন মাসে। তো মেবি 1 বছর আগে আমি আসলে
ইউটিউবে ভিডিওটি দিয়ে দেওয়ার মতো তেমন সুযোগ সময় হয়নি, তাই এখন আপলোড করতেছি আর কি। যাক, চলেন কি আছে দেখি। এই যে ভিতরে বিভিন্ন জিনিস ওনারা সাজায় রাখছে, ওনাদের হিস্টোরিক্যাল জিনিস। এই কাতারের দেয়ালে গাড়ি আট করে রাখছে। তো কাতার কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা দেশ, তবে পরিপাটি, একদম পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। আর আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বানাইতে চান, ইচ্ছা করলে কাতার ওনারা সে ঘুরে যাইতে পারেন। কাতারের ভিসা করা খুবই ইজি। এই হলো ভিতরে অবস্থা, ভিতরে মানে লাক্সারি পরিবেশ, অনেক ভিআইপি, অনেক সুন্দর। এখানে কি, এখানে এই যে ওনাদের পুরোনো যুগের টেলিফোন আর কি, যেগুলো আমাদের দেশে এক সময় ছিল। ওই টেলিফোন, ওই যে থানাতে ফোন করলে টেলিফোন বাজত, এই সেই টেলিফোন। তারপরে ওল্ড একটা ক্যামেরা, একটা মেবি ভিডিও ক্যামেরা। তারপরে ওই যে সিডি বক্স ডাকঘরে থাকে, আমাদের বাংলাদেশে পোস্ট অফিসে থাকতো আর কি এগুলো। তারপরে ওই যে ফ্যাক্স পড়াইতো না, এই তো পুরানা দিনের সরঞ্জাম আর কি। এটা কিন্তু অনেক বড়, মোটামুটি ভিতরে অনেক লাক্সারি পরিবেশ। আর এটা হলো রাত্রের ভিউ, রাত্রে এই মূল ফটকের এই ভিউ। তো এখানে কাতার প্লাগ আছে আর কি। তো আপনারা চাইলে কাতার ভিজিট করতে পারেন, অনেক সুন্দর দেশ, পরিপাটি, একদম পরিপাটি। আমার কাছে ভালো লাগছে কাতার। তো আমি একজন ট্রাভেল প্রেমী মানুষ, আমার ঘুরতে ভালো লাগে। কারণ টাকা পয়সা কামাইতে হইব, খরচও করতে হইব। সব যে মনে করেন ওই ছেলে মেয়ের জন্য রাইখা দিবেন তা না, ঘুরলে অনেক ভালো লাগে, ঘুরবেন। আনও করতে হইব, ঘুরতে হইব, ঘুরলে অনেক ভালো লাগে, সেফও করতে হইব। এই হইলো এটা পুল, রাতের ভিউ আর কি। আর এটা হইলো, এইটাই মূল গেট আর কি। এইটা, এখান দিয়ে মানুষ বেশি প্রবেশ করে। এটা একটু নিচে, মেইন রাস্তা থেকে নিচে, এখান দিয়ে প্রবেশ করা যায়। বাট আপনি বাইর হইবেন যে একদম ওই সাগরের পাড়ের ইয়ান দিয়া। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাঝে মধ্যে বিভিন্ন দেশ ট্যুর করি, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে। আমার পেজটা ফলো করে দিবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।